জুলাই আগস্টের আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলায় ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ 6 জনকে 17 ফেব্রুয়ারি হাজির করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও এক কনস্টেবলকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ি, রামপুরা, বাড্ডা, সায়েন্স ল্যাব, মোহাম্মদপুর ও উত্তরায় ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালানো হয়। এই আন্দোলনে কেবল উত্তরাতেই 200-রও বেশি মানুষকে গুলি করে হত্যা করা হয়। শুধু আইনশৃঙ্খলা বাহিনীর নয়, ভিডিও ফুটেজে অনেক আওয়ামী লীগ নেতাকর্মীকেও এই হত্যাযজ্ঞে অংশ নিতে দেখা গেছে। এসব হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক মেয়র আতিকুল ইসলামের বিরুদ্ধে উত্তরার বিভিন্ন থানায় 6টি মামলা দায়ের করা হয়। বর্তমানে কারাগারে থাকা আতিককে মানবতা বিরোধী অপরাধের মামলায় 17 ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। উত্তরায় ছাত্র জনতার উপর সরাসরি গুলি করা আরও 5 আওয়ামী লীগ নেতাকেও আতিকের সঙ্গে হাজির করতে বলা হয়েছে। মেয়র আতিকুল ইসলাম, সাবেক মেয়র, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। মোহাম্মদ শাহিনুর মিয়া, উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক। নাম্বার 3, অ্যাডভোকেট মনোয়ার ইসলাম চৌধুরী রবিন, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের প্রেসিডেন্ট। নাম্বার 4, আব্দুল আল মামুন মণ্ডল, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। ইঞ্জিনিয়ার মোহাম্মদ বশিরউদ্দিন, উত্তরা 6 নম্বর সেক্টরের প্রেসিডেন্ট আওয়ামী লীগ। নাম্বার 6, দেলোয়ার হোসেন রুবেল, মহানগর 1 নম্বর ওয়ার্ডের সভাপতি। ট্রাইব্যুনাল আমাদের আবেদন মঞ্জুর করেছেন। তারা বিভিন্ন মামলায় গ্রেপ্তার আছেন। প্রোডাকশন ওয়ারেন্টের জন্য আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম। ট্রাইব্যুনাল সে আবেদন মঞ্জুর করেছেন এবং আগামী 17/2/2025 তারিখে তাদেরকে হাজির করার নির্দেশনা দিয়েছেন। এছাড়া প্রসিকিউশনের অপর 2 আবেদনে পুলিশ কনস্টেবল হোসেন আলীকে জিজ্ঞাসাবাদের অনুমতি এবং এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। একজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। সোমবার রাতে দ্বিতীয়বারের মতো সংশোধনী আনা হয় ট্রাইব্যুনাল আইনে। নতুন সংশোধনীতে তদন্তকালে নথিপত্র জব্দ, আসামিদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা এবং সম্পদ জব্দের ক্ষমতা দেয়া হয়েছে ট্রাইব্যুনালকে। নতুন অ্যামেন্ডমেন্টে এই অপশনটিকে উঠিয়ে দিয়ে তদন্তকারী কর্মকর্তাকে এক্সক্লুসিভ পাওয়ার দেওয়া হয়েছে যে উনি যে তদন্তকালে প্রয়োজনীয় যে কোনো ডকুমেন্ট সিজ করতে পারবেন এবং যে কোনো স্থান সার্চ করতে পারবেন। আর তদন্তকালে প্রাপ্ত ডকুমেন্টকে এক্সামিন করার জন্য কম্পিটেন্ট অথরিটির কাছে প্রেরণ করতে পারবেন। এদিকে আওয়ামী লীগ সরকার আমলে গুম ও ক্রসফায়ারে হত্যার ঘটনায় জামায়াতে ইসলামী ও শিবির কর্মীরা ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় মঙ্গলবার 2টি অভিযোগ দিয়েছে। বনজামায়ের হত্যা এবং আমাকে যে গুমের শিকার হয়েছে, আমি এর বিচার চাই। সৈকত সাদিক, 71, ঢাকা।